সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে একটি অতীব জনগুরুত্বপূর্ণ বিষয় জানানোর জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বিষয় হচ্ছে যে আপনারা আমার পাশে দেখতে পাচ্ছেন একটি খেলার মাঠের সাইনবোর্ড দেখতে পাচ্ছেন এবং একটি বিদ্যুতের খুঁটি দেখতে পাচ্ছেন। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি স্কুলের একটি ভবন দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে যে উত্তর নিশ্চিন্তাপুর নুরুস্তাফা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছেন সমিতির হাট ফটিকচুরির সমিতির হাট ইউনিয়নের বর্তমানে যিনি চেয়ারম্যান রয়েছেন, পরপর যিনি নির্বাচিত হয়ে চেয়ারম্যান রয়েছেন হারুনুর রশিদ ইমন। তিনি তার এই স্কুলটি প্রতিষ্ঠা করেছেন তার বাবার নামে, নুরুস্তাফা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়। আর আমি যেখানটায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে যে এই স্কুল সংলগ্ন মাঠ। যে বিষয়টি জানানোর জন্য আমি মূলত ক্যামেরার সামনে এসেছি সেটা হচ্ছে যে এই যে বিদ্যুতের খুঁটিগুলো দেখছেন আপনারা, এই খুঁটিগুলো আরও একটি খুঁটি রয়েছে মাঠে। এই খুঁটিগুলো খেলার মাঠে, এখানে যদি মাঠ যদি উত্তর দক্ষিণ বা পূর্ব পশ্চিমে হয়, এখানে মাঠের এই খুঁটিগুলো সরিয়ে নেওয়ার জন্য স্কুল কর্তৃপক্ষ সহ আমাদের যিনি চেয়ারম্যান মহোদয় রয়েছেন হারুনুর রশিদ ইমন, তিনি ইউনিয়ন পরিষদের প্যাডে লিখিত আকারে এখানকার আজাদি বাজারের যিনি পল্লী বিদ্যুৎ চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি 2 যিনি ডিজিএম রয়েছেন তাকে জানিয়েছিলেন। আজকে প্রায় 1 বছর হয়ে গেছে। এরপরও তিনি বিভিন্ন দপ্তরও এটি নিয়ে লেখালেখি করেছেন, কিন্তু গত 1 বছরও এই খুঁটিগুলো এখান থেকে সরানো হয়নি। শুধু তাই নয়, এই স্কুল মাঠে নয়, আমি একটু আগে চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলেছি, তিনি যেটি আমাকে জানিয়েছেন তার ইউনিয়নে বিভিন্ন সড়কগুলোতে, যে কাটিরহাট যোগীরহাট সড়ক সহ বিভিন্ন সড়কগুলোতে প্রায় 10টিরও বেশি খুঁটি এরকম রাস্তায় রয়েছে, যেগুলো থাকার কারণে মানুষের প্রতিনিয়ত যে চলাচল, এটি গ্রামীণ সড়ক, এগুলো এখানে সিএনজি অটোরিকশা এগুলো চলে, এগুলো চলাচলে বিঘ্ন ঘটে, প্রায় সময় দুর্ঘটনা সংঘটিত হয় এবং এই দুর্ঘটনাগুলোর কারণে মানুষের প্রাণহানির ঘটনা ঘটে, মানুষ পঙ্গুত্ব বরণ করে, নানান ধরনের সমস্যার সম্মুখীন হয়। আজকে 1 বছর অতিবাহিত হলেও কি কারণে, অজ্ঞাত রহস্যজনক কারণে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ এই খুঁটিগুলো, এই ধরনের আরো 10টি খুঁটি রয়েছে পুরো ইউনিয়নে, খুঁটিগুলো সরিয়ে নেওয়া হয় নাই। চেয়ারম্যান সাহেব যেটি জানিয়েছেন, তিনি ইউনো সাহেবকে বিষয়টা অবহিত করেছেন এবং জেলা প্রশাসক দপ্তর এটি লিখিতভাবে জানিয়েছেন। তার দাবি হচ্ছে, তিনি সহ এলাকাবাসীর দাবি হচ্ছে খেলার মাঠ সহ এবং ইউনিয়নের যে রাস্তাগুলোতে এই সমস্ত খুঁটিগুলো রয়েছেন, পোলগুলো রয়েছেন, এগুলো যাতে অতি দ্রুততম সময়ে সরিয়ে নেওয়া হয়, সরিয়ে নিয়ে যাতে খেলার মাঠ এটা খেলার উপযোগী করে দেওয়া হয়। ঈদের পরপর এখানে বিভিন্ন ধরনের খেলার আয়োজন করা হবে এবং রাস্তাগুলো যাতে মানুষ চলাচলের জন্য স্বাভাবিক করে দেওয়া হয়, সেই দাবিটুকু চেয়ারম্যান সাহেব জানিয়েছেন। দীর্ঘদিন থেকে আমাদের এলাকায় প্রথম আমাদের বাজারে কয়েকটা খুঁটি ছিল, এগুলো অনেক রিকোয়েস্টের পর ওনারা সরেছে। সমিতি হাট আজাদি বাজার সড়কে খুঁটি ছিল, এগুলো রিকোয়েস্ট করার পর বা সমন্বয় সভায় ওঠানোর পর ওগুলো সরানো হয়েছে। আরও কয়েকটি রাস্তা সেজলকার ওই রাস্তাটার খুঁটি ছিল 2টা, একটা সরাইছে। আবার আমাদের ওখারা সমিতির হাট উচ্চ বিদ্যালয় নজর আলিশা সড়কের একটি পোল ওনারা সরাইছে। এইভাবে আরও প্রায় 10টি রাস্তায় আমাদের পোল থেকে গেছে। আপনার সাদেকনগর সড়কে, সমিতির হাট সাদেকনগর সড়কে 2টা একদম আরসিসির উপর 2টা পোল আছে। আবার আপনার দিদারুল বসত সড়কে আপনার এই একটা পোল আছে। আবার আমাদের উত্তর নিশ্চিন্তাপুর নুরুস্তাফা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় সড়কে রাস্তার মাঝখানে একটা পোল আছে। এভাবে আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্তে আমাদের ডিসি মহোদয়, জেলা প্রশাসক মহোদয় প্রতিটা ইউনিয়নে একটি একটি করে খেলার মাঠ করতেছেন। তো আমাদের এলাকায় সমিতির হাটে খেলার মাঠের জায়গার মতো কোনো খাত জমি নেই। তো আমরা আমাদের উত্তর নিশ্চিন্তাপুর নুরুস্তাফা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের মাঠে আমরা প্রায় 8খানি জায়গা নিছি। প্রায় আপনার 7 একর 20 শতক 3 একর 20 শতক মতো আমরা জায়গা নিছি। ওই মাঠকে আমরা এই জেলা প্রশাসকের প্রস্তাবিত মাঠ হিসেবে আমরা এটা অনুমোদন পেয়েছি। তো এই মাঠে প্রায় আমরা 60 লক্ষ টাকার উপরে মাটি ভরাট করেছি। তো ইতিমধ্যে আমরা বারবার চেষ্টা করেছি, আমাদের আজাদি বাজারের সম্মানিত ডিজিএম মহোদয়কে আমরা বারবার লিখেছি, আবেদন করেছি, স্কুল কর্তৃপক্ষ করেছে, আবার আমাদের ইউনিয়ন পরিষদ থেকেও আমরা করেছি, কিন্তু কার্যকর পদক্ষেপ বলতে ওনারা এস্টিমেট করে আমাকে বলছে যে এই পয়সা বললে আপনি আমরা পোল এগুলো নাড়তে পারবো। এটা আমার এই বিদ্যালয়ের মাঠের মাঝখানে এই পোল 2টা।
তো আমরা স্কুল চালাতে, এটা আমরা নিজেরা অর্থায়নে চালাই। এই স্কুল চালাতে প্রতি মাসে আমাদের 1,56,000 টাকা মতো বেতন আসে। এই বেতনগুলো দিয়ে আমরা স্কুল চালাই। এমত অবস্থায় এই পুলগুলো যদি এত কষ্ট করে এত টাকা খরচ করার পর পুলগুলো যদি না সারাই, তাহলে আমরা এই মাঠকে যে ঘোষণা আমরা করেছি, এটা একটা আন্তর্জাতিক পরিমাণের জাতীয় পর্যায়ের মাঠের বরাবর আমরা সাইজ করব। তাইলে আমরা এই দুইটা পুলের জন্য এই মাঠটা পরিপূর্ণতা লাভ করতেছে না। তো এটা আমরা কর্তৃপক্ষকে আমাদের এমপি মহোদয় সহ, আমাদের ইয়েনো মহোদয় সহ, ডিসি মহোদয় সহ, এই ডিজিএম মহোদয়কে আমি 1 বছর থেকে ইয়া করতেছি, এই দরখাস্তের মাধ্যমে জানাচ্ছি, এবং আমাদের যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে ওনাদেরকেও দরখাস্তের মাধ্যমে আমি জানাইছি। আদৌ পর্যন্ত এই পোল নাড়ানোর ব্যাপারে, এই পোলের ব্যাপারে কোনো ধরনের কথা হয়নি এবং কোনো কার্যকর পদক্ষেপ নেই। এটার ব্যাপারে আমরা খুবই ব্রাক্রান্ত। তো আমি ওনাদের কর্তৃপক্ষের প্রতি আমি বিনয়ের সাথে বলি, যাতে রমজান মাসের শেষের আগেই যাতে এই পোল সরানো হয়, আমরা এটা আন্তরিকভাবে আমরা আবেদন জানাচ্ছি। আমরাও চাইবো এলাকাবাসীর যে দাবি সেটি যাতে প্রশাসন যথাযথভাবে আমলে নিয়ে দ্রুততম সময়ের মধ্যে এই খুঁটিগুলো সরিয়ে নিয়ে এই খেলার মাঠ যাতে খেলাধুলার শিক্ষার্থী এবং তরুণ যারা যুবক রয়েছে তাদের খেলাধুলার জন্য উপযোগী করে দেওয়া হয়, এবং পাশাপাশি যেই সমস্ত সড়কগুলোতে এই ধরনের খুঁটি রয়েছে সেগুলো তুলে নিয়ে যাতে করে সড়কগুলোর যান চলাচল এবং জনচলাচলের জন্য স্বাভাবিক করে দেওয়া হয়। আবু মুসা, জীবন, গ্লোবাল বাংলা, সমিতির হাট, ফটিকছড়ি, চট্টগ্রাম।